সেই সামর্থ্য সেই দক্ষতা আমার নেই। কেননা শাস্ত্রী বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারা নাহি পায়ন্ত। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই, ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত খুঁজে পায়নি। আর আমরা তো ওই জাগতিক জগতের মর্তধমে সাধারণ জীব, তার মাঝে আমি এমনই একজন অধম আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। জানি না কি করি গৌর গোবিন্দের লীলা মাধুরী পরিবেশন করি আমি আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব। জয় রাধে। এর মাঝে আমার অনেক অনেক ভুল, অনেক ত্রুটি হয়ে যাবে। আপনার সকলে নিজ সন্তান মনে করি, নিজ ভগ্নী মনে করি আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিরি কিঞ্চিরি চরণের ধ্বনি এই অধমার মস্তকে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি, যেন কেউ চরণ ছাড়া করবে। আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের একটি দুটি লীলা নয়, তার অনন্ত লীলা, অনন্ত মহিমা। তথাপিও শাস্ত্রবার শাস্ত্রে কলম দিলেন ৬৪ প্রকার লীলা। গৌরহরি বল এই ৬৪ প্রকার লীলার মধ্যে পালা হলো দুটি। সেই পালা দুটি কি মা? হরি বল, কথা বলবেন না। ছোট ছোট বাচ্চাদের একটু শান্ত করে রাখুন, এটা তো খেলার জায়গা নয়। হরি বল, ওই বাচ্চাগুলো কাঁদে, একটু শান্ত করে রাখুন। দেখুন ৬৪ প্রকার লীলার মধ্যে পালা হলো দুটি। সেই পালা দুটির নাম কি? হ্যাঁ বেশ, একটি হলো এই জগৎ সংসারে আপনাদের আমাদের আশার পালা, আর একটি এই মায়ামোহ সংসার হতে আমার ছেড়ে দিয়ে আমাদের প্রত্যেকের ঘরে ফেরার পালা। তো কোন পথে এসেছি, কোন পথে দিয়ে যেতে হবে, এই পথের সন্ধান আমরা কেউ জানি না। জানতে পারবেন কি করে? সৎ গুরুচরণ আশ্রয় নিলে, আপন আপন গুরুচরণ আশ্রিত হলে, গুরু কৃপা বলে যদি জানা যায় একবার সেই পথের সন্ধানের কথা। কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যেই পেতে হয়। তো চলুন আমরা সেই ভগবানের ঘরে ফেরার পালা, অর্থাৎ উত্তর গোষ্ঠ লীলা বা ফেরা গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব। আজকে কিন্তু শুধু ভগবানের উত্তর গোষ্ঠ নয়, আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে উত্তর গোষ্ঠ ঘটবে। হরি বলি। দেখুন এখানে উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠটা কাকে বলে? বললেন ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে যখন ঘরে ফিরে আসেন, তাই ফেরা গোষ্ঠ। এখানে নব অর্থ নতুন, লক্ষ অর্থ দৃষ্টি। আমরা কোন যুগের মানুষ মা? কলিযুগের মানুষ। কলির ভগবান কে জানেন? বেশ, গৌরাঙ্গ মহাপ্রভু। এই কলিযুগে অবতরণ করে আমাদের মহাপ্রভু একটি নাম ধরেছেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এত সুন্দর নামখানা কেন ধরলেন? যে আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কলিযুগে আজ আমার মহাপ্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য মহাপ্রভু সেই হরিনামের পশরা মাথায় করে নিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ। আবার বলি উত্তর গোষ্ঠ লীলা। এখানে উত্তর বলতে কি বুঝায় মা? উত্তর বলতে সাধারণত একটি দিক বুঝায়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটি একটি উত্তর, তাই না? আর একটি উত্তর কি? একজন যদি আরেকজনকে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হয়, জবাব দিতে হয়। দুটি উত্তর পেয়ে গেলাম। ও মায়েরা, জীবনের একটি উত্তর আছে। সেই উত্তরটা কি মা জানেন? হরি বল। যেদিন এই মায়ামোহ সংসার হতে, দেখো যেদিন এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি প্রাণ বায়ুটি চির বিদায় নিয়ে চলে যাবে, এত সুন্দর দেখি জায়গা যেদিন তোমার মায়ার ঘরে হবে না, ওই মায়ার ঘর থেকে বাহির করে যেদিন তুলসী তলায় উত্তর দিকে শোয়াই দিয়ে চার বন্ধু কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন কিন্তু প্রত্যেকটি উত্তর হয়ে যাবে। তো আজকে শুধু ভগবানের উত্তর গোষ্ঠ নয়, আমাদের প্রত্যেকের জীবন উত্তর গোষ্ঠও ঘটবে। কেননা মানুষ মরণশীল, আমাদের যেহেতু জন্ম হয়েছে, মরতে আমাদের হবে, এটা মাস্ট বি। এটা সেটা দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে একদিন না, কিন্তু মরণের চিন্তা তো কেউ করে না। তো চলুন আমরা সেই ভগবানের উত্তর গোষ্ঠ লীলা প্রথমেই তদুষিত গৌর চন্দ্রিকা লীলা আস্বাদন করবো, তারপর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের আস্বাদন করবো। সকলে প্রেম সে চিত্ত নিবেশ করে আত্মসমর্পণ করবে। হে রে
হাসর ধনে সরধনে রে ও হে গৌর হরে গৌরকে গৌরকে কেশর আয় ও গোসর সুরধনে সুরধনে প্রভুর আমার পুরা আয়া 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 অপরাব লীলা মনে হলো সরধনি ফিরে আজ মরি প্রভু রামান পুরা সুরধনে ফিরে আজ অমরিয়া প্রভু রমন অমরিয়া ওয়া হরা ওয়া হরে প্রভু রামান পুরা লীলা পুরব লীলা ওনে ও লোরে আমরি সুরধনে ফিরে
মরিয়া ওয়া ওয়া রে এ পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরি মরিয়া ওয়া হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরি মরিয়া ওয়া রে এ পুরব লীলা পুরব লীলা মনে হলো আহা মরি ও সুরধনে ফিরে আজ আমারি গোরাবা হরে রে সুরধনে তীরে হে আজো ওরে রে সুরধনে তীরে আজো আমার গৌরকে ওরে রে গৌরকে ঈশ্বর আয় ও ও ও যে সুরধনে গতিরে আজ ওরে সুরধনে তীরে আজ ও গো গৌর ও গো গৌরকে সরা ও কিবা সহ আমার গোরা গোরায় আমার গোরায় আমার ও কিবা সহ ওরে গণ মেলি ও কিবা সহজার গণ মেলি আমার গোরা দেখো আনন্দেবে বিভরা দেখো আনন্দ ধরি না বলি আমার ওরে ভাবে গোড়ার আনন্দ ধরে না ও বলি আমার ও গো ভাবের গোরা গোরার আনন্দ
ঘরে না ভাবে মনেতে পড়েছে, মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে, বাবা মনেতে পড়েছে ওই না ব্রজলীলারি কথা মনেতে পড়েছে, ও গো ব্রজলীলার কথা মনেতে পড়েছে ওই না ব্রজলীলারি কথা মনেতে পড়েছে। ব্রজলীলার কথা মনেতে পড়েছে দেখো পড়বে না কেন গো, দেখো পড়বে না কেন গো দেখো পড়বে না কেন গো, ও গো পড়িবে না কেন গো যেই গৌরী সেই কৃষ্ণ পড়বে না কেন গো, সেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়িবে না কেন গো সেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো যেন বিলাতে এসেছে, বিলাতে এসেছে দেখো ভাষাতে এসেছে, ও গো ভাষাতে এসেছে আহা হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে, আরে হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে দেখো সেই তো এসেছে, সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ওই না ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে, ব্রজের নদীয়াতে তাই সেই তো গৌর মানতে এসেছে হরি বল, ব্রজের নদীয়াতে সেই তো এসেছে গৌর আসবে না কেন গো, তোর আসিবে না কেন গো দেখো যেই গৌরী সেই কৃষ্ণ আসবে না কেন গো, আরে সেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো যেন এক হয়ে এসেছে, এক হয়ে এসেছে এক হয়ে এসেছে, যেন এক হয়ে এসেছে ভগ ভক্ত আরে ভগবান এক হয়ে এসেছে, আরে ভক্ত আরে ভগবান এক হয়ে এসেছে এসে দাঁড়ালো 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 আহা কলি জীবের ভাগ আকাশে দাঁড়ালো দাঁড়ালো, করি জীবের ভাগ্য কাছে দাঁড়ালো দাঁড়ালো এবার উদয়ে হলো রে, উদয় হলো রে উদয়ে হলো রে, দেখো উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে আহা কলি জীবের ভাগ আকাশে উদয়ে হলো রে, বলি জীবন ভাগ্য কাছে উদয় হলো রে আহা এই রাশি নগর দ্বীপে উদয় হলো রে, এই না সেটা নবল দ্বীপে উদয় হলো রে তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় জয় দাও গৌর প্রেমানন্দে হরি বল। জয় দাও জয় দাও জয় দিলে হবে জয় দাও জয় দাও তোমরা জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও ও যেমন দিন আর হয় কি না হয় জয় দাও জয় দাও, আমরা দিন আর হয় কি না একবার হয় জয় দিলে জয় হবে, আমরা দিন আর হয় কি না হয় তাই গৌর প্রেমানন্দে হরি আমরা বল। দিন আর হয় কি না হয় জয় দিলে জয় হবে আমরা দিন আর হয় কি না হয় জয় দিলে জয় হবে আমরা দিন আর হয় কি না হয় তোমরা জয় দা জয় দা ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদয়ানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ সর্বকাল হরি বল। আরণে কারণ নন্দ শত বলে যারে ওগো বলি রে দেখো ভগবতে ভগবতে গায় সেই কৃষ্ণ অবরিতির এই সোনার নদিয়া সোনা সোনার সোনার নদিয়া এই গলিতে পাপি তাপি যত ছিল তবে যত ছিল মধুর কৃষ্ণ নামে সবই উদ্ধারিল উদ্ধারিল দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়া আর মাধা এটাই গৌর প্রেমানন্দে হরি বল।